তিন ম্যাচ সিরিজের প্রথম দুই ম্যাচ হেরে ইতিমধ্যে পাকিস্তানের বিপক্ষে সিরিজ হেরেছে টাইগাররা। পাকিস্তানের বিপক্ষে সিরিজ হারার পর তৃতীয় ম্যাচে সম্মান বাঁচাতে কেমন একাদশ নিয়ে মাঠে নামতে পারে বাংলাদেশ তা দেখে নিন এক নজরে। পাকিস্তানের বিপক্ষে ওপেনিংয়ে পারভেজ হোসেন ইমন ব্যাক টু ব্যাক দুই ম্যাচ খারাপ খেলেন। সেই ক্ষেত্রে ওপেনিংয়ে পরিবর্তন আসছে তা নিশ্চিত। অন্যদিকে তানজিদ হাসান তামিম দুই ম্যাচেই ভালো শুরু করেন, যদিও ইনিংস লম্বা করতে পারেননি। তবুও তার উপরেই ভরসা রাখবেন লিটন কুমার দাস। ওপেনিংয়ে তানজিদ হাসান তামিমের সঙ্গে খেলতে পারেন অধিনায়ক নিজেই। লিটন কুমার দাস প্রথম ম্যাচে 30 বলে 48 রান করলেও দ্বিতীয় ম্যাচে ভালো করতে পারেননি। তবুও অধিনায়ক ও উইকেটরক্ষক ব্যাটার হিসেবে খেলবেন তিনি। নাম্বার 3-এ থাকবেন সাবেক অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। মূলত মিডল অর্ডারে স্পিনিং বল খেলার দুর্বলতা কাটাতে নাজমুল হোসেন শান্তকে একাদশে সুযোগ দেওয়া হতে পারে। মিডল অর্ডারে নাম্বার 4-এ তাওহিদ হৃদয় বারবার ফেল করছেন, তবুও মিডল অর্ডারের প্লেয়ার ঘাটতির কারণে তাওহিদ হৃদয় থাকছেন একাদশে। মিডল অর্ডারে তাওহিদ হৃদয়ের সঙ্গে থাকছেন জাকের আলী অনিক। প্রথম ম্যাচে 20 বলে 36 রানের দুর্দান্ত এক ইনিংস খেলেন তিনি, কিন্তু দ্বিতীয় ম্যাচে শুরুতেই আউট হয়ে যান। তবুও এই হার্ডিটার ব্যাটারের উপরই ভরসা রাখবেন লিটন কুমার দাস। এরপরই থাকবেন মেহেদী হাসান মিরাজ। প্রথম ম্যাচে একাদশে সুযোগ পাননি তিনি, তবে দ্বিতীয় ম্যাচে একাদশে সুযোগ পেয়ে 17 বলে 30 রান করেন বাংলাদেশের এই অলরাউন্ডার। মেহেদী হাসান মিরাজের পর একমাত্র লেগ স্পিনার হিসেবে থাকছেন রিশাদ হোসেন। পাকিস্তানের বিপক্ষে পরপর দুই ম্যাচে ভালো বল করতে পারেননি তিনি, তবুও সাম্প্রতিক সময়ের পারফরমেন্স বিবেচনায় রিশাদ হোসেন একাদশে থাকছেন তা নিশ্চিত। রিশাদ হোসেনের পরে থাকছেন শেখ মেহেদী হাসান। মূলত শামীম হোসেন পাটোয়ারির বারবার ব্যর্থতায় শেখ মেহেদী জায়গা পেতে যাচ্ছেন তৃতীয় ম্যাচের একাদশে। কিন্তু শেখ মেহেদীও যে খুব ভালো পারফরমেন্স করেছেন তা কিন্তু নয়। কিন্তু বাংলাদেশে প্লেয়ার ঘাটতির অভাবে শেখ মেহেদী তৃতীয় ম্যাচের একাদশে সুযোগ পেতে যাচ্ছেন। এরপরেই পেস বিভাগে থাকছেন হাসান মাহমুদ। হাসান মাহমুদ পাকিস্তানের বিপক্ষে প্রথম দুই ম্যাচে খুব ভালো বল করেননি, কিন্তু একবারে যে খারাপ করেছেন তাও কিন্তু নয়। পাকিস্তানের ব্যাটিং সহায়ক উইকেটে 200 রান হবে তা নিশ্চিত। এই উইকেটে এমন বোলিং করাটাই স্বাভাবিক। হাসান মাহমুদের সঙ্গী হতে যাচ্ছেন তানজিদ হাসান সাকিব। বোলিংয়ে ভালো করতে না পারলেও দ্বিতীয় ম্যাচে 26 বলে 50 তুলে নেন বাংলাদেশের এই আরেক অলরাউন্ডার। হাসান মাহমুদ ও তানজিদ হাসান সাকিবের সঙ্গে তৃতীয় পেসার হিসেবে থাকছেন সৈয়দ খালেদ আহমেদ। দ্বিতীয় ম্যাচে শরীফুল ইসলামের ইনজুরির কারণে তৃতীয় ম্যাচের একাদশে থাকছেন সৈয়দ খালেদ আহমেদ।